গণ অধিকারের বর্তমান ভবিষ্যৎ কি? আমরা দেখুন সভাপতি সাধারণ সম্পাদক দুজনই হচ্ছে বিএনপিতে কর্পোরেশন। গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ আপনারা জানেন, প্রিভিয়াস টাইমে গণ অধিকার পরিষদ বহুত ইস্যু নিয়ে কিন্তু আমরা অনেক প্রকার শঙ্কার মধ্যে ছিলাম। এমনকি আমরা বিভিন্ন সময় আমাদের ইমেজ ডাউন করার অনেক প্রচেষ্টা চলেছে। আমরা মনে করি এইটাও একটি গোয়েন্দা সংস্থার এক প্রকার প্ররোচনার অংশ বিশেষ। আপনারা জানেন যে গতকালকে আমাদের রাশেদ সাহেব তিনি ধানে বিএনপিতে যোগদান করেছেন এবং সেখান থেকে ধানে নির্বাচন করা একটি চিন্তা করেছেন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাতে চাইলেও সাংগঠনিকভাবে সাধুবাদ জানাতে পারিনি। কারণ যেই লোকটার সাথে কোটা সংস্কার আন্দোলন করে সর্বপ্রথম গ্রেফতার আমি হয়েছিলাম, আমি রাশেদ খান একসাথে রিমান্ডে ছিলাম, সেই লোকটি আজকে সময়ের জন্য একটি ক্ষুদ্র সময়ের মধ্যে স্বার্থের দ্বন্দ্বে, স্বার্থের কারণে আজকে অন্য একটি দলে গিয়ে তাদের সদস্য পদ গ্রহণ করতে হচ্ছে। অথচ রাজনৈতিক হাতে খড়ি কি ছাত্র অধিকার পরিষদ, ওনার রাজনৈতিক হাতে খড়ি কি গণ অধিকার পরিষদ। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, স্বার্থের দুনিয়ায় বিবেক বিবেচনা অন্ধ হয়ে গেছে। রাশেদকে তো আমরা আজকে রাশেদ সাহেবকে এই জায়গায় নিয়ে আসছে কারা? এই গণ অধিকার পরিষদ। এই আমাদের শ্রম ঘামেই তো রাশেদ খান। আজকে বিএনপি যদি 2টা আসন দেয় বা 5টা আসন দেয়, জামাত যদি 10টা আসন দেয়, সেইটা আমাদের তো ফল। এখন অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এইটা অত্যন্ত কৌশলগতভাবে করা হয়েছে। এখন গোয়েন্দা সংস্থার কাজ কিনা, গোয়েন্দা সংস্থা সারাদিন খোঁচাইব, 18 সাল থেকে খোঁচাইতেছে, কিন্তু আমি জানি না কোন কাজটা আবার করতে হবে, কোনটা করা উচিত না। সুতরাং এইটা ব্যক্তিগত বেনিফিটের জন্য রাশেদ সাহেব গেছে। এবং বিগত সময় আপনারা জানেন গণ অধিকার পরিষদ একটি সম্ভাবনাময় শক্তি, সেই জন্য কয়েকবার ভাঙন ঘটেছে, তারপরে আমরা আবার শক্তিশালী হয়ে দাঁড়িয়েছি, মোসাদ ইস্যু তুলেছে, আবার শক্তিশালী হয়েছি। দলের বিরুদ্ধে শুরু থেকেই হাসিনার আমল থেকে এক প্রকার অপতৎপরতা চালিয়েছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কিন্তু আমরা শক্তিশালী ছিলাম। রাশেদ যদি আমি মনে করবো একটা আবর্জনা দূর হয়েছে, এখন সেই আবর্জনা মুক্ত গণ অধিকার পরিষদকে আমরা সামনে নিয়ে এগোতে চাই। এবং সামনে গণ অধিকার পরিষদ আরও মুখ আছে, যারা জনগণের জন্য কাজ করবে, আমরা কাজ করব, সেইটা সামনে নিয়ে আমরা তুলে ধরবো। এবং সারা দেশবাসী দেখবে যে রাশেদ সাহেব চলে গেছে গণ অধিকার পরিষদের একজন লোক, যেই গণ অধিকার পরিষদ রাশেদ বানাইতে পারে, সেই গণ অধিকার পরিষদ মাহফুজ খানকে মাহফুজও বানাইতে পারে, আরও নেতৃবৃন্দ বানাইতে পারে। সুতরাং এইটা হচ্ছে একটা সংগঠনের ধারাবাহিকতা। সো আমি বলতে চাই গণ অধিকার পরিষদ জনগণের পারপাস সার্ভ করার জন্য এসেছে। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে রাশেদ কি আপনারা এমন করে বানায় আরেক দলে কি ভাড়া দিয়ে দিবেন নাকি? সুতরাং সেইটা বলতে চাই। তারপরে ব্যক্তিগত নৈতিকতার জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি যে ব্যক্তি, ওনার নৈতিকতাটা কিন্তু আমি দিতে পারবো না, সেটা পারিবারিক শিক্ষা, বিভিন্ন সামাজিক শিক্ষা থেকে আসে। সেই জায়গাটা তিনি কতটুকু অর্জন করতে পেরেছেন সেটা প্রশ্নবিদ্ধের বিষয়। কারণ সেই দল ছেড়ে উনি ওনার স্বার্থের জন্য যদি একটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে, জয় পরাজয়ের কোনো নিশ্চয়তা এখনও পাওয়া যাচ্ছে না, তখন উনি তো আরও বড় সুবিধা পেলে আরও ক্ষতি করতে পারে। আমরা ধারণা করছি উনি আগে চলে গেছে, এটা বেস্ট। হয়তো দলের আরও বড় কোনো ক্ষতি হয়ে যেত যদি তিনি পরবর্তী পর্যায়ে চিন্তা করতেন, আরও বেশি ক্ষতি হয়ে যেত। সেই জায়গায় বলবো গণ অধিকার পরিষদ আমরা এই নির্বাচনে নেতৃবৃন্দ নিয়ে ট্রাকমার্কে অংশগ্রহণ করব, যেটা বিএনপি থেকে এখনও কোনো ধরাবাধা নিষেধ আসেনি। আমাদের হায়ার অথরিটি আছে, আমরা আলোচনা করছি। সুতরাং স্পষ্টভাবে আমরা সুস্পষ্টভাবে রাশেদ সাহেব যে কাজ করেছেন নিন্দা প্রতিবাদ জানাই। আমরা সাংগঠনিকভাবে একটা সিদ্ধান্তে আসছি, আমরা বারবার চাইছি সংগঠনের সাংগঠনিকভাবে চলুক। উচ্চতর পরিষদ সদস্য একটা ফ্রেম আছে, আপনার বিভিন্ন উইংস প্রধান আছে, সকলে সিদ্ধান্ত নিছে যে না, আমরা বিএনপির সাথে জোটে যাব না। আর আমাদের বিপি সাহেব তো বরাবরের মতো বলেছেন, ওই খুদকুড়া খেয়ে 2-1 আসনে গণ অধিকার পরিষদ 2-4 আসনে কখনো তিনি জোটে যাবেন না। যদিও আমরা দলগতভাবে ওনার সিদ্ধান্তকে সম্মান জানাই, কিন্তু আলটিমেটলি আমাদের যে হায়ার অথরিটি মেম্বার এবং উইংস প্রধান কেউই এই মতবাদে একমত না। তারা চায় না 2-1টা আসনে গণ অধিকার পরিষদ। এই জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, আজকে খালেদা জিয়া জেল থেকে ছাড়া পেয়েছেন, আজকে তারেক রহমান বাংলাদেশে এসেছেন। এর জন্য আমরা 7 বছর যাবৎ লড়াই করছি এই বাংলাদেশের এই ফ্যাসিবাদী রেজিমটাকে পরিবর্তন করার জন্য। সেটা পরিবর্তন হয়েছে, এখন বিদেশ থেকে অনেকে দেশে আসছেন। সুতরাং আমাদের প্রতি কৃতজ্ঞতার জায়গাটুকু, এখন স্বার্থের দ্বন্দ্ব। বিএনপিও খুব গ্যাড়াকলে তারা মানুষকে আসন দিতে চাচ্ছে না, একান্তই নিজের করে সম্পূর্ণ ফসলটা তুলতে চেষ্টা করছে। অথচ তাদের চিন্তায় রাখা উচিত ছিল এই ছেলেপেলেগুলোর আন্দোলন সংগ্রামে কিন্তু আমরা দেশের মাটিতে আসতে পারছি। ফ্যাসিবাদের পতন ঘটেছে, ফ্যাসিবাদ ঘটেছে, কিন্তু বিএনপিও কথা রাখে নাই। তাদের জায়গা থেকে তারা যে কমিটেড ছিল
একটি সর্বদলীয় ঐক্য গঠন করে জাতীয় সরকার রূপরেখা সেইটাতে তারা সম্ভব হবে না। সুতরাং বিএনপি নতুন স্বৈরাচার হতে পারে, সেই জায়গা থেকে আমরা বলেছি তাদের সাথে আমাদের জোট করার দরকার নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এখন রাশেদ সাহেব তো তার স্বার্থ সিদ্ধির জন্য চলে গেছে। ভাই, জগতে এত খারাপ একটা অবস্থা যে নিজের স্বার্থ উদ্ধার হইলে দলে এতগুলো নেতাকর্মী ওনাকে আশ্রয় করে রাজনীতি করছে। উনি 2 পয়সা খরচ করছে দলের পিছনে, বলতে পারবো কোনো দিন? 1 কাপ চায়ের খরচ উনি করে নাই। সুতরাং রাশেদ খানকে বানাইছে গণ অধিকার পরিষদ আমরা, সে 2 পয়সা চায়ের দাম মতো দিতে পারে না, খরচ করতে পারে নাই। তাহলে ওনার ইনভেস্টমেন্ট নাই, ওনার অ্যাচিভমেন্ট আছে, যার কারণে আজকে একটা আসন পাইছে, আজকে বিএনপির আপনার মনোনয়ন পাইছে, দানের শীষে নির্বাচন করার শক্তি পাইছে। এখন গিয়ে দেখেন যে লগে 5 জন লোক আছে কিনা, লোক যাবে কিনা। সুতরাং আমরা চেয়েছিলাম একটি বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে, গণ অধিকার পরিষদ প্রত্যেক দ্বার করে পৌঁছে দিতে। সেইটা হয়তো একটু ব্যাক পেয়েছে, কিন্তু আমরা এইটাকে আমরা পিছনে ফেলে আমরা সামনে আগাতে পারবো এবং আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবো বলে মনে করি। সভাপতি সাধারণ সম্পাদক এখন দলে নেই, এই এখনকার যেহেতু তারা বিএনপির হয়ে নির্বাচন করবে বা বিএনপির সঙ্গে জোট করে নির্বাচন করতেছে, তো এই মুহূর্তে আসলে দলের হালকে ধরতেছে বা হচ্ছে কী হতে যাচ্ছে? দলের হাল বলতে আসলে ক্ষমতা কুক্ষিগত করার প্রয়াস সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়াইছে মানুষে। এখানে ফাইনাল কথা আমরা বলে দিয়েছি, এখন বর্তমান নির্বাচনী কর্মকাণ্ড এগুলো চালাতে হলে আমাদের কার্যনির্বাহী সভাপতি সেক্রেটারি দরকার। সেইটা করার জন্য আমরা প্রস্তাবনা করেছি এবং আমরা আলোচনা করছি যে কার্যনির্বাহী সভাপতি সেক্রেটারি করব। আর যেহেতু বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পরে আমরা এখন প্রতীকটাকে বেশিরভাগ মূল্যায়ন দিচ্ছি, যেহেতু বিপিনুর একটা আবার ট্রাক প্রতীকে নির্বাচন করবে, আমরা মনে করছি তিনিও এখন গণ অধিকার পরিষদেই আসছেন, যেহেতু ট্রাক প্রতীকে নির্বাচন করবে। উনি যদি দেখতাম যে না, উনি ধানের নির্বাচন করে, তাহলে আমরা আমাদের মতো করে নতুন কমিটি, আমাদের রেজুলেশন অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা উচ্চতর পরিষদ বসে নতুন সভাপতি সেক্রেটারি নির্ধারণ করা এবং পরবর্তী কাউন্সিলের আয়োজন করা, সেইভাবে আমরা আগাবো। যদিও সামনে নির্বাচন খুব বেশি জোট ঝামেলা করার সুযোগ নাই, আমরা অচিরেই এই যে আবর্জনা গ্যাসে যেগুলা তাদেরকে বিদায় দিয়ে আমরা আমাদের দলকে কলুষমুক্ত করে আবার নতুন উদ্যমে আগানোর চেষ্টা। নতুন উদ্যম বলতে ধারাবাহিকতা চলবে, নির্বাচনী মৌসুম চলছে, সেইখানে আমরা পিছু হটবো না। এখন তারা বিপিন